ধনী তো দুর্যোধনও ছিল, ভগবানকে তো স্বর্ণপাত্রে রাজভোগ দুর্যোধনও দিয়েছিল, 56 ভোগ সাজিয়ে দিয়ে। ভগবান নেই, স্বর্ণ সিংহাসনে স্বর্ণপাত্রে রাজভোগ সাজিয়ে কৃষ্ণকে সেবা দিয়েছিল দুর্যোধন, নিল না। একজন অহংকারের রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে, আর একজনের ঘরে চালের দানা নেই, সে বসে বসে কাঁদছে। কিছু নেই তবু কাঁদছে। ভগবান তার দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে, দাও মা দাও, দাও কিছু সেবা দাও। কি দেব? বিদুরের শ্রী পরাশরী মা বলছে, কি দেব? তাকিয়ে দেখ কৃষ্ণ, তাকিয়ে দেখ, কত ভক্ত, কত মা নবনী সাজিয়ে বসে বসে চিৎকার করে কাঁদে আর বলে, কৃষ্ণ তুই তো তাদের ঘরে যাস না, আর আমার ঘরে তো কিচ্ছু নেই, আমি কেমন হতভাগিনী। দেখো ভগবান সবার বাড়িতে যায় না, আর আমার ঘরে এসেছে, আমার দেওয়ারই কিছু নেই। শোন কৃষ্ণ, যদি জীবনে কোনোদিন আমাকে এই ধরাধামে আর পাঠাস, অনেক ধনীর ঘরে জন্ম দিবি আমায়। কেন কেন পিসিমা, ধনীর ঘরে জন্ম নিয়ে কি করবে? ধনীর ঘরে জন্ম নিলে অন্তত এই যন্ত্রণাটা পেতে হবে না যে আমি কৃষ্ণকে কাছে পেয়েও সেবা দিতে পারি। হরে কৃষ্ণ কৃষ্ণ রে, হরে কৃষ্ণ ঘরে যা আছে তোমার, তুমি আমায় তাই না। কি আছে গো? পোকা লেগে যাওয়া খুদ, তাই না? খুদে পোকা লেগে গেছে, তাই দিয়ে অন্ন, শুধু অন্নটা দেব? হ্যাঁ রে, শুধু অন্ন কাউকে দেওয়া যায়? আমরা তো শুধু অন্য কোনো মানুষকেও দিতে পারি না। আমার ঘরে তো ভগবান বসে আছে। তারা গাছের কলাগুলো পেকে গেছে, কলা পেড়ে এনে বসতে দেব কোথায়? হ্যাঁ, আমার ঘরটা তো নোংরা হয়ে যাচ্ছে, কোথায় বসতে দেব আমি তোকে? এই ঘরে
ঘরটা তো এখানে তৈরি হয়েছে, এখানেই থাকবে, নিয়ে তো যেতে পারো। এই দেহ ঘরটা, তুই আমাকে এই দেহ ঘরটা দিয়েছিস, যেটা অনেক সুন্দর দিয়েছিস। এই ঘরে জায়গা নেই তো কি হয়েছে, দেহ ঘরে তো আছে। আয় না, আয় আয়, কোলে বস। কোলে বসিয়ে ভগবানকে এক গ্রাস করে ক্ষুধান্ন দেয়, কলাটা ছাড়িয়ে খোসাটা কৃষ্ণের বদনে দিয়ে শ্বাসটা ফেলে দেয়, বলে বলে কৃষ্ণ খা। ওগো তুমি কোনোদিন কলার খোসা সেবা করেছ, ভগবান সেবা করবে। নেই নেই নেই, কি আনন্দ! রাজভোগ ছেড়ে দিয়ে সে কলার খোসা সেবা করছে, কি আনন্দ কৃষ্ণের। ও পিসিমা, থামলে কেন? দাও, থামলে কেন? আরো দাও। ওই যে রাজভোগটা, ওতে অনেক সুন্দর করে অনেক বস্তু দিয়ে রন্ধনটা সুন্দর করা হয়েছে, কিন্তু প্রেম রূপ স্বাদটা যে ওর মধ্যে নয়। ওই প্রেমের স্বাদটা কলার খোসার মধ্যে আছে। ওই ভক্তিটা যে ওই পরাশরী বাইরে ভাঙা ঘরে। ভগবান তাই সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের অন্যের দিকে ফিরেও তাকাল। তাই গোবিন্দকে যদি কিছু নিবেদন করতে হয় মা, স্বর্ণপাত্র লাগে না, রাজভোগ লাগে না, দামি পোশাক লাগে না, বড় মন্দির লাগে না, শুধু নয়ন বাড়িতে মন তুলসী আর ভক্তি চন্দনটা মর্দন করে যদি নিবেদন করে দিতে। ও হে কৃপা, ও হে দয়াময়, ও করুণাময়। ভগবান সারা জীবন থাকবে, থাকবে গো থাকবে। তোমার এই মন ঘরে বাধা হয়ে থাকে। ভগবান ভক্তি দেখে, সম্পদ নয়। গোবিন্দ এই জগৎ সংসারে যে লীলাময় খেলা খেলে, সে খেলার কোনো হিসেব আমরা দিতে পারি না, আমাদের কাছে নেই। ভগবান কখন কাকে কৃপা করে আর কিভাবে কৃপা করে, শুধু এটুকু জেনে রাখবেন। কেউ সুখে আছে বলে আপনারা ভেবে নেন যে ভগবান ওকে কৃপা করেছে, আমার জীবনে কষ্ট, আমার জীবনে দুঃখ, আমার উন্নতি নেই, আমার দিকে ভগবান ঘুরেও দেখে না। এই ভাবনা হলো সব থেকে ভুল। আপনি কীর্তন শুনতে বসেছেন, মন দিয়ে কীর্তন শুনছে, আপনারই পাশে বসে একটা বাচ্চা ভীষণ দুষ্টুমি করছে, আপনি যাকে চকলেট দিতে পারবেন, চুপ করতে বলতে পারবেন, কিন্তু মারতে পারবেন না, কারণ সেটা অপরের সন্তান। কিন্তু আপনার সন্তান যদি কোনো দুষ্টুমি করে, কোনো অন্যায় করে, আপনি কি করেন? শাসন করেন, বকেন, মারেন। ওগো, পরের হলে তো শাসন করা যায় না, ভালোবাসা যায় যাকে, তাকেই তো শাসন করা যায়। ভগবান যাকে আপন বলে মানে, ভগবান যাকে বড় ভালোবাসে, ভগবান যাকে আপন করে নেয়, তাকেই তো শাস্তি দেয়। কারণ সে জানে
তুমি নিজের সন্তানকে যতই বকো যতই মারো কিছুক্ষণ পরে সে মা বলে আবার জড়িয়ে ধরবে। আমি আমার যে আপন ভক্ত যাকে আমি কষ্ট দিচ্ছি ও যত কষ্ট পাবে ততই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরবে, ততই তো আমাকে ডাকবে। দয়াময়, এটাই গোবিন্দের লীলা। দয়াময় এই কি তোমার লীলা? বলো বলো দয়াল বলো, এই কি তোমার লীলা? তাই গৌর হরি বাবু